তোমরাও কি আমার মতো এতদিন ধরে এটাই জেনে এসেছো এই নদীর নাম ডাউকি? তোমাদের মনেও কি এমন প্রশ্ন জেগেছে? মেঘালয় মানে শুধুই দৌড়ঝাঁপ। আগের পর্বগুলি আমার চ্যানেলে যারা দেখেছো তাদের মধ্যে এমন প্রশ্ন জাগাটা ভীষণ স্বাভাবিক। তবে আজকের এই পর্বে সব ডাউট আমি ক্লিয়ার করে দেবো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে বিশ্বের অন্যতম পরিষ্কার উম্বট নদী ডাউকিতে আজ আমি চলে এসেছি। মেঘেদের রাজ্য মেঘালয়, যেখানে মেঘ গাভীর মতো চড়ে। এই মেঘালয়ে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের কোলে অবস্থিত ডাউকি শিলং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। জয়ন্তী এবং খাসি পাহাড়ের মাঝে এই যে নদীটি রয়েছে, আমি এতদিন জানতাম এই নদীটির নাম ডাউকি নদী। কিন্তু এখানে এসে একটি ডাউট খুব ভালোভাবে ক্লিয়ার হলো, এই নদীটির নাম ডাউকি নয়, এই গ্রামটির নাম ডাউকি। আর এই ডাউকি গ্রামে যেই নদীটি রয়েছে এই নদীটির নাম উমগট নদী। কিন্তু মানুষের কাছে এই নদী এখনো পরিচিত আমার মতো ওই যে ডাউকি নামেই ভীষণ ভাবে পরিচিত। সে এই নদীর নাম উমগট হোক আর ডাউকি হোক, এই নদীর যে বিশেষত্ব রয়েছে সেটা জানলে তোমরা অবাক হবে। এত স্বচ্ছ হয় এই নদীর জল যে জলে ধরা দেয় মেঘের প্রতিচ্ছবি। সবুজ স্বচ্ছ জল এবং মেঘালয়ের এই ডাউকি নদীর কাছে বা উমগট নদীর কাছে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ বর্ডার। বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই কোনোভাবেই স্কিপ না করে সকল দর্শক বন্ধুকে বলবো সকলেই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শুরু করবার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। প্রথমেই তোমরা দেখলে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। এখানে কিন্তু বোটিং করব বলে সেই বোটের টিকিটও আমরা কেটে নিয়েছি এবং চলে এসেছি, একদম বোটে বসে পড়েছি। এখানে আসার সময় যে রাস্তা পাবে তোমরা, রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, সেই ব্যাপারে কোনো কথাই হবে না। পেয়ে যাবে সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশ। বিশ্বাস করো মনটা জাস্ট ভরে যাবে, কারণ প্রচুর সবুজ গাছ পাবে, পাইন গাছের বনের মধ্যে দিয়ে রাস্তা, এক কথায় মন ভরে যাবে। আমরা এসেছি আমাদের পরিবারের সদস্য ক্রেটাকে নিয়ে। তোমরা যদি অন্য কোনো ভাবে আসতে চাও, মানে গুয়াহাটি স্টেশন বা এয়ারপোর্ট থেকে পেয়ে যাবে প্রচুর ক্যাব। 2.5 থেকে 3 ঘন্টার পথ, রাস্তা খুব ভালো এবং মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতেই কিন্তু চলে আসতে পারো। আমাদের মতন তোমাদের যাদের ইচ্ছে আছে নিজের বাহন মানে গাড়ি নিয়ে আসতে চাও, তাদেরকে একটি কথাই বলবো, অলরেডি অনেকগুলো পাহাড় আমরা ঘুরেছি। বিশ্বাস করো মেঘালয়ের মতন এত ভালো রাস্তা কোথাও পাইনি। 4 লেনের রাস্তা বেশিরভাগ জায়গাতেই পেয়েছি, রাস্তার কন্ডিশনও খুব ভালো। তাই অনায়াসেই তোমরা যদি মনে একটু সাহস নিয়ে নিজেদের গাড়ি নিয়ে এমন সুন্দর একখানা অভিযানে বেরোতে চাও, তাহলে আমি বলবো হাতে খড়িটা মেঘালয় থেকেই শুরু করে দাও। এই প্রসঙ্গে আরো একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এখানে এসে ঘুরে যেতে পারো। তবে বলে রাখাই ভালো, শীতকালে টুরিস্টের সংখ্যা কিন্তু সবচাইতে কম থাকে, কারণ ওই সময় বুঝতেই পারছো শীতের দাপট এখানে সাংঘাতিক ভাবে থাকে। জলের রং এবং চারিদিকের পরিবেশ দেখে ভীষণ ভাবে মনে হচ্ছিল অচেনা অজানা এক পাহাড়ি নদীর প্রেমে পড়ে যাওয়ার পর্ব আজ। সীমানা মুছে এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে যাওয়ার গল্প। গল্প তো চলবেই, সঙ্গে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক সেরকমই আরো একটি ইনফরমেশন দেওয়ার কিন্তু সময় চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ আমরা বোটিং করছি, এই বোটের চার্জ কিন্তু 800 টাকা। তোমরা 800 টাকায় একটি বোটকে বুক করে সেখানে 3 জন ব্যক্তি বসতে পারবে এবং 45 মিনিট কিন্তু তোমাদের বোটিং করাবে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে, সেখানে তোমাদের নামিয়ে দেবে। সেখানে রয়েছে প্রচুর ফলের দোকান, অন্যান্য অনেক কিছু। চাইলে তোমরা একটু ফল টল খেতে পারো, দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারো এবং সেই জায়গাটি ঘুরে আবার বোটে বসে তোমরা যেখান থেকে উঠেছিলে সেখানে এসে তোমাদের কিন্তু নামিয়ে দেবে। এই রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। রাস্তায় আসার সময় কিন্তু তোমরা এরকম অনেক ব্যক্তিকে পাবে যারা এসে বলবে আমাদের সঙ্গে বোটিং করো, বোটিং এর টিকিট, লাইনে দাঁড়াতে হবে না, এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমার মতে কখনো কিন্তু এরকম কোনো ফাঁদে পা দেওয়া উচিত নয়। একদম সরাসরি এখানে কাউন্টার রয়েছে, সেখানে চলে আসবে, সেখান থেকে টিকিট কাটবে এবং লিগালি যা প্রসেস রয়েছে সেইভাবেই কিন্তু বোটিং করাটা ভীষণ দরকারি। তার কারণ ওইগুলো কিন্তু সরাসরি না, ওইগুলো ভায়া মানে মারফত। তো বুঝতেই পারছো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হলেও হতে পারে।
আহা, এই ঠান্ডা জলে এসে হাত দিতে যে কি অপূর্ব একটা অনুভূতি হচ্ছে, আর সঙ্গে চারিদিকের পরিবেশ সবটা মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত, অনবদ্য, দুর্দান্ত, অপূর্ব, অনবদ্য এক সুন্দর পরিবেশের মনোমুগ্ধকর অভিজ্ঞতা আমরা সঙ্গে কিন্তু সঞ্চয় করছি। এক আকাশ, এক নদী, এক মাটি, এক বাতাস, তবুও কোথাও গিয়ে আমরা ভারতীয়, আমরা বাংলাদেশ, এমনই একটা ব্যাপার এখানে রয়েছে। পাথর দিয়ে সীমানা করা, পাথরের এই প্রান্তে ভারত, ওই প্রান্তে বাংলাদেশ, কিন্তু পাথর, মাটি, আকাশ, জল সবটাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। ওই পাটটা রয়েছে বাংলাদেশের সিলেট, জাফলং, আর আমাদের এই পাটটি রয়েছে ডাউকি, ওয়েস্ট জয়ন্তিয়া ডিস্ট্রিক্ট। এত কাছাকাছি এসে অনেক সময় মনে হবে যে কি আছে, একটু ওই পারে পা দিয়ে দেখলেই হয়, কিন্তু না, এখানে কিন্তু রয়েছে বিএসএফ দের ক্যাম্প এবং সব সময় কিন্তু নজরদারি চলছে। বড়জোর এই পার থেকে ওই পারের মানুষজনদের টাটা করা যেতে পারে, ওই পারের মানুষরা আমাদের একটু হাই হ্যালো করলো, এই পর্যন্তই। অনেক ভিডিও বা অনেক ছবিতে দেখেছি ডাউকির জল এতটাই স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, একদম ওপর থেকে কিন্তু নিচের পাথরগুলোকে পরিষ্কার দেখা যায়। তবে এই সময় কিন্তু অতটা স্বচ্ছ জল পাওয়া যাবে না, এরও কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় আসলে তোমরা অবশ্যই অতটাই স্বচ্ছ জল দেখতে পাবে, সেটা হচ্ছে নভেম্বর কি ডিসেম্বর। আমরা যে সময় এসেছি এখন কিন্তু জল বেশ ঘোলাটে, আমি অনেকবার তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সেইভাবে দেখাতে পারছি না। পরে এখানে এসে আমরা জানতে পারলাম যে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আসলে কিন্তু তোমরা একদম স্বচ্ছ জল দেখতে পাবে। যতখানি তোমাদের পা ডোবানো থাকবে, তোমরা উঁচু থেকে পায়ের নখ কিন্তু ততটাই ক্লিয়ার দেখতে পাবে, এতটাই স্বচ্ছ এখানকার জল সেই সময় থাকে। আহা, অপূর্ব এক জায়গায় চলে এসেছি, তোমাদের সাথে গল্প কথায় একটু জলের আওয়াজটা শোনাবো। আর যা দুর্দান্ত দৃশ্য না, জলের স্রোতটা তোমাদের দেখতে বলবো, আর আওয়াজটা একটু খালি শোনো। আচ্ছা, ওয়াও, অসাধারণ, দারুণ 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 দারুণ। আর এই যে দেখো, তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটি জায়গায় নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের সেখানে মানে নামিয়ে দেবে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, চা, কফি, বিভিন্ন রকম চিপসের এবং ফ্রুটস এর প্রচুর দোকান আছে, যেখানে ফ্রুটস চাট গুলো বিক্রি হচ্ছে। তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাবো এবং দেখতে বলবো, একবার দেখো পাথরগুলো, প্লাস মানে চারিদিকটা শুধু দেখো, অপূর্ব সুন্দর। তবে খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল, কারণ বুঝতেই পারছো যে পাথরে সবসময় জল আছে, মানে কতখানি স্লিপারি, যে কোনো সময় স্লিপ করতে পারে। তাই একটু সাবধানে সামনের দিকে এগিয়ে আসলাম। আর দেখো পুরো জায়গাটা তোমাদেরকে শুধু একবার দেখাই, এখান থেকে চারিদিকটা কতটা সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। এখন যেহেতু জল অনেকটাই কম, তাই যেখানে আমাদের নামিয়ে দিল সেই জায়গাটাতে মানে এখন চড়া পড়ে গেছে, তো সেখানটায় বেশ সুন্দর লাগছিল চারিদিকে, যেহেতু অল্প জল আর মাঝখানে ওইরকম একটু শুকনো জায়গা, এবং সেখানে কিন্তু ছোট ছোট অনেক দোকান রয়েছে, তোমাদের শুরুতেই বললাম, সেখান থেকে তোমরা জল, পানীয় জল, আরো অনেক কিছু কিনতে পারো, একটু ফটোগ্রাফি করতে পারো, ভিডিও করতে পারো, এই সমস্ত করে খুব সুন্দর একটা সময় কাটিয়ে তোমাদের 1 ঘন্টা মানে 45 মিনিট, 1 ঘন্টা টাইম, তো এটা কিন্তু খুব কম সময় না, আমি বলবো বেশ ভালোই। কিন্তু তবুও তোমাদের একটি কথা বলবো, এই 45 মিনিট বা 1 ঘন্টা কখন যে তোমাদের কেটে যাবে মনে হবে যে খুব অল্প সময়, মানে কিছুই তো করলাম না, হাতে একদমই খুব অল্প সময়। তাই আমি বলবো প্রত্যেকটি মুহূর্ত খুব সুন্দরভাবে বোটে ওঠার পরে
চারিদিকটা খুব ভালোভাবে দেখো, খুব সুন্দরভাবে কাটাও। এই সময়টাকে কিন্তু কোনোভাবেই নষ্ট করো না। এত সুন্দর দৃশ্য বারে বারে দেখার কিন্তু সময় বা সুযোগ হবে না। এখানে চাইলেই কিন্তু এত সুন্দর জল দেখে কেউ সাঁতার কাটতে পারবে না। তার কারণ আমরা কিন্তু বোটের যে দাদা রয়েছেন, মাঝি ভাই, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন প্রায় 40 ফিট কিন্তু এখানকার গভীরতা রয়েছে। আর জলটা তো তোমরা দেখলে ওই দিক থেকে কি কি জোরে, মানে কতটা স্রোত এখানে জলের রয়েছে। আর এই দেখো পাহাড় থেকে যখন এখানে জল পড়ছিল না, মানে গায়ে ছিটে আসছিল, ওফ কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি ঝাঁপ দিয়ে জলে একটু মানে ডুব ডুব দেওয়া যেত, একটু সাঁতার কাটা যেত, তাহলে মনে হয় আরো ভালো লাগতো। কিন্তু না, এই সমস্ত কিন্তু এখানে ব্যবস্থা নেই। এবং বোট আমাদের যখন জলের ওই যে ওখানে শেষের দিকে নিয়ে গেল, সেখানে তোমাদের কাছ থেকে দেখালাম যে জলের ওখানে কিন্তু জলটা রীতিমতন পাক খাচ্ছিল, মানে ঘুরছিল। তো জলের স্রোত বা গভীরতা কতটা রয়েছে বুঝতেই পারছো। কোনো রকম রিস্ক কিন্তু এখানে নেওয়া যাবে না। তাই এমন সুন্দর জল দেখে যতই মনে ইচ্ছে হোক সাঁতার কাটার, না, সাঁতার কিন্তু এখানে কাটা যাবে না। এক সাইডে তোমরা পেয়ে যাবে বিশাল বড় পাহাড়, পাহাড়ের মানে খাঁজ অনেকগুলো রয়েছে। আর এরকম দূরে দেখতে পাবে সবুজ জঙ্গল, মানে কি বলবো, এক সাইডে এরকম সবুজ জঙ্গল, আরেকদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে এমনই সুন্দর নদী। আর দু সাইডে তো তোমাদের দেখালে আমি, খুব সুন্দর পাথরের একটা যে চর, সেই চর পড়ে আছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে না চারিদিকে এমন সুন্দর দৃশ্য, মানে সবটা আমার মনে হয় না আমি ক্যামেরাতে ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারছি। মানে এটা এখানে এসে যেটা দেখতে পাবে, এটা কিন্তু এই মোবাইলের ক্যামেরা বলো বা যে কোনো ক্যামেরাতেই সবটা তুলে ধরা সম্ভব না। আর ওই যে দেখালাম দূরে বাংলাদেশের পতাকা কিন্তু হাওয়ায় উঠছে, আর এই দিকে দেখো আমাদের ভারতের পতাকাও কিন্তু হাওয়ায় উঠছে। দুই দেশের পতাকা, মানে সীমানাটা তোমাদের আরো ভালোভাবে আমি দেখিয়ে দিলাম যে বাংলাদেশ কোন দিকটায় রয়েছে এবং আমাদের ভারত কোন দিকে রয়েছে। তো এই হলো ভারত বাংলাদেশ মিলে মিশে একাকার সুন্দর একটা অনুভূতি, দুর্দান্ত একটা মুহূর্ত কাটালাম। তো আজকের মতন আমাদের বোটের সময় শেষ হয়ে গেছে। এখন আমরা নেমে পড়বো, নেমে এখানে ডাউকিতেই খাওয়া দাওয়া করব। কারণ এতদিন পর মেঘালয় এসে বাংলায় কথা বলতে পারছি, এবং বাংলার খাওয়া মানে সেই মাছের ঝোল ভাত, এখানে কিন্তু সেই ব্যবস্থাও আমরা করে ফেলেছি। চারিদিকে দেখো কি সুন্দর পুরো গাছ আছে, মানে এগুলো সব সুপুরি গাছ, আর তার মাঝে এরকম এত ভালো লাগছে না দেখতে, তার মাঝে এরকম টেবিল চেয়ার পেতে খাওয়ার বন্দোবস্ত, খোলা আকাশের নিচে গাছের নিচে বসে, ভীষণ সুন্দর একটি জায়গা। তো এইটা তো কোনোভাবেই মিস করা যাবে না। এখানে আমরা অর্ডার করে ফেলেছি আমাদের আজকের লাঞ্চে কি কি রয়েছে, কি কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তার আগে তোমাদের বলি, এখানে তোমাদের তো বললামই মাছ মাছ ভাত রয়েছে। তো ওরা বলছে যে নদীর মাছ, একদম নদী থেকে মাছ তুলে কেটে ভেজে দিচ্ছে। আর এখানে দেখো প্রচুর রকমের কিন্তু আইটেম রয়েছে, সেদ্ধ আলু ভাজা, দু তিন রকমের ভাজা, একটা সয়াবিন আলুর তরকারি, আলু ফুলকপি গাজর দিয়ে একটা সবজি রয়েছে, পাঁপড় ভাজা, ডাল, আর সঙ্গে মাছের ঝোল ছিল। তো আমরা কিন্তু বলেছি যে না, মাছের ঝোল খাবো না, আমাদেরকে মাছ ভেজে দাও বেশ কড়া করে। তো এখানে বেশ অনেক রকমের মশলা টশলা দিয়ে কিন্তু মাছটা ভেজে দিয়েছে। তো এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর সঙ্গে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্রচুর মিষ্টি আইটেম, কেক রয়েছে, অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে। তো চাইলেই তোমরা সেইগুলো কিন্তু এখানে ট্রাই করতে পারো। এখন আমরা আজকের মতন সময় শেষ, এই ডাউকি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি গন্তব্যে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। তাই যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমি সেরে ফেলবো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি তো রইলামই, সঙ্গে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ফেলো। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আজকের মতন টাটা বাই বাই, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, সবাইকে ভালো রেখো।